ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 34 নম্বর শ্লোকটি শুনব। ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তৈর্ন বশমাগচ্ছেৎ তৌ হি অস্য পরিপন্থিনৌ। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। তাৎপর্য: যারা এই পৃথিবীতে কৃষ্ণ ভাবনাময়, তাদের তখন আর এই জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগে লিপ্ত হওয়ার ইচ্ছাটা মন থেকে চলে যায়। কিন্তু যারা সেই ধরনের চেতনা লাভ করেনি, তাদের কি করা উচিত? তাদের শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করে চলা উচিত। এই যে জড় বন্ধন, এর একমাত্র কারণ হচ্ছে উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় তর্পণ করা। কিন্তু যদি তারা শাস্ত্রের বিধিনিষেধগুলি মেনে চলে, তাহলে আর তাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য যেসব বিষয় আছে তাদের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন প্রতিটি জীবাত্মার যেসব ফিজিক্যাল নিড আছে, শাস্ত্রীয় বিধান অনুযায়ী পালন করলে কোনো নিষেধ নেই। যদি কেউ শাস্ত্রের বিধান মেনে এই সব ইচ্ছাকে দমন না করতে পারে, তাহলে তার আত্মোপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়াবে। এই জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও তো মেটাতেই হবে। যেরকম খিদে পেলে খেতে হবে, ঘুম পেলে ঘুমাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে। তবে তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপ নিয়ন্ত্রণের উপর নির্ভর করা উচিত নয়। যেমন রাজপথেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধ দ্বারা ইন্দ্রিয় তর্পণ নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের আসক্তি সরিয়ে এই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে। অনেক সতর্কতা নিয়ে চললেও যেমন সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে রাজপথ, সেখানেও দুর্ঘটনা হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না, সেই রকম আসক্তি না সরাতে পারলে এই বিধিনিষেধগুলো পালন করা যাবে না। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপেই অধঃপতিত হবারও সম্ভাবনা থেকে যায়। তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তর্পণের যে আসক্তি, তাকেই অবশ্যই বর্জন করা উচিত। আমরা যদি কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার সেবায় ব্রতী হই, তাহলে অচিরেই ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হতে পারব। তখন আমাদের মনের মধ্যে এই ইচ্ছাটাই কমে যাবে। তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া উচিত নয়। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।